হাই বন্ধুরা, শুভ বিকেল সবাইকে, আমার সকল ইউটিউব বন্ধুদেরকে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আর আমার ভগবানের আশীর্বাদে আমরাও কিন্তু ভালো আছি। তো দেখো, আজকে নার্সিংহোম থেকে বাড়ি যাচ্ছি আমার সোনাদেরকে নিয়ে। তো আজকে আমার সোনাদের গৃহপ্রবেশ। তো আমার ছোট্ট ঘরে আমার সোনারা যাচ্ছে, আমার ভাঙা ঘরে চাঁদের আলো। তো যাই হোক, এখন দেখো এই যে বাগনানে সেই ফ্লাইওভারে চলে এসেছি, উঠে পড়েছি ফ্লাইওভারে। তো আর বেশিক্ষণ নয়, তারপরেই কিন্তু বাড়ি চলে যাব। তো এর আগের ভিডিওতে তো বলেছি, তো অর্ধেকটা দেখিয়েছিলাম, অর্ধেক রাস্তা এসেছিলাম, সেই পর্যন্তই দেখিয়েছিলাম। তার থেকে বেশি করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তার জন্য। তো দেখো, তারপর থেকে এই ভিডিওটা কিন্তু। আর তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই আমার ভিডিও দেখে দিও। আমি হয়তো তোমাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারবো না, কিন্তু আমি যখন আমার যখন সময় হবে, আমি অবশ্যই আমি সময় করে ঠিক তোমাদের ভিডিও দেখে দেব, অবশ্যই দেখে দেব। বুঝতেই তো পারছো, আমার দুটো বেবি এখন এই মুহূর্তে, তাদেরকে একা একা সামলানো। তারপর ওরা দুজনে একসাথে সবই করে, একসাথে উঠে পড়ে খাওয়ার জন্য, একসাথে খাওয়ার জন্য বায়না করে, একই সাথে পটি করে, এরকম একটা ব্যাপার। তো সামলাতে একটু মুশকিল হয়। তো সেই জন্য সময়ের প্রচুর অভাব। তো সেই জন্য সময় করে ওরা যখন ঘুমায় সেই টাইমে আমি ভিডিও এডিট করে নিই, এবং কিছু 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 মানুষের ভিডিও দেখে দিই, আবার পরক্ষণে দেখি। এইভাবে কিন্তু আমি করছি এখন। আর তোমরা আমার একটু পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু তোমাদের ভালোবাসা দাও। অবশ্যই তোমাদের ভালোবাসা আমার দরকার, আর আমিও তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব। তবে আমার সময় বুঝে আমি তোমাদেরকে ভিডিও অবশ্যই দেখে দেবো। আগে যেমন সঙ্গে সঙ্গে দেখে দিতাম, এখন একটু দেরি হবে, আমি আমার সময় বুঝে ঠিক করে দেবো। তো তোমরা আমার ভিডিও কিন্তু কেউ দেখতে ভুলো না, অবশ্যই ভিডিও দেখো। তো আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে। স্পেশাল এই কারণে হতে চলেছে যে আমার বেবিদের মুখ কিন্তু আমি দেখাবো তোমাদেরকে। তার জন্যই তোমরা আমার বেবিদের মুখ দেখতে পাবে। যখন আমার বেবিরা ঘরে ঢুকবে, তখন ওদেরকে বরণ করা হবে, তখন তোমরা কিন্তু মুখ দেখতে পাবে। তো সেই কারণে বলছি, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু তোমরা দেখো। তো দেখো, এটা আমাদের বাগনানের কালীবাড়ি পেরিয়ে যাচ্ছি, আর উলুবেড়িয়া থেকে আমাদের বাগনান জার্নি এখনো চলছে। আসলে কি বলতো, আমার তো পেট কাটা, আর এখন বেশি জোরে তো গাড়ি চালাতে পারবে না, কারণ রাস্তাতে বাম্পার আছে না, পেটে ধাক্কা লাগছে কাটাতে, তার জন্য। তো দেখো, বাড়ির কিন্তু অনেকটাই কাছে চলে এসেছি, বেশ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু বাড়ি চলে আসবো। তো বেশ ভালোই লাগছে। 3-4 দিন হসপিটালে নার্সিংহোমে ছিলাম, আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন বন্ধ ঘরের মধ্যে, কখন বাড়ি যাব, একদমই ভালো লাগছে না। তো ফাইনালি কিন্তু বাড়ি চলে আসছি। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও অপেক্ষাতেই ছিলে। তো আজকে কিন্তু ফাইনালি আমার বেবিদের মুখ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে দিদিভাই কী বেবি হয়েছে, কী বেবি হয়েছে। তো তোমরা দেখে বলো আমার কী বেবি হয়েছে, ঠিক আছে? তো তারপর আমি বলবো, অবশ্যই বলবো। তো তোমরা আগে বলো আমার কী বেবি হয়েছে, দেখি তোমরা কে কী বলো, ঠিক আছে? তো তোমরা বলার পরেই আমি বলবো যে আমার কী বেবি হয়েছে, আর অবশ্যই বলবো। তো দেখো, তারপরে কিন্তু এই বাড়ি চলে আসছি, বাড়ি চলে আসছি বলতে কি, আমাদের পাড়ার রাস্তায় কিন্তু
ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। আর বেশিক্ষণ লাগবে না বাড়ি যেতে, একটুখানি ওই যে সামনেটাই দেখা যাচ্ছে, ওখানটাতেই কিন্তু আমাদের বাড়ি। তো যাই হোক, ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে একটা বড় মাদের বাড়ি, যেই বড় মাটা মানে আমার বেবিকে নিয়ে আছে। একটা বড় মা আছে না, আর আমার শাশুড়ি আছে, দুজনকে নিয়ে আছে না। তো এটা ওই বড় মাদের কিন্তু বাড়ি। তো ওনাদের বাড়ি এটা। তো ওনাদের বাড়ির পাশ থেকে কিন্তু যেতে হবে। তো তার জন্য দেখো, ওনাদের বাড়ির পাশ থেকেই কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর কিন্তু ওরা দেখলো, দেখে টেখে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো দেখো, এই যে আমাদের বাড়ি কিন্তু দেখা যাচ্ছে। ওই যে এই যে ইটের ছাদ দেওয়া বাড়িটা, এটাই কিন্তু আমার শ্বশুর বাড়ি। এই যে দেখো, এই বাড়িটা আমার শ্বশুর বাড়ি। আর আমাদের ঘরটা ওই যে টিনের ঘর, মাটি দিয়ে, তোমরা তো দেখেছো। আর ওটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, ইট দিয়ে ছাদ ফেলা ঘর। আমাদের নেই, আমাদের মাটির ঘর। তো যাই হোক, রাস্তা থেকে কিন্তু দেখাই যায়, খুব একটা দূরে নয়, মেন রাস্তা থেকে একদমই কাছে, একটুখানি হাঁটলেই চলে আসা যায়, 2-3 মিনিট, তাও নয়, এরকম দূরত্ব। তো দেখো, বাড়ির সামনে কিন্তু চলে এসেছি। আর এখন তো বাড়ির সামনে এখন চলে এসেছি। আর যেহেতু ড্রাইভার নেই, মানে আমার বরই গাড়ি চালাচ্ছে, তার জন্য কিন্তু ও গাড়িটা থামিয়ে আর ঘরের দরজা খুলতে গেছে। আর ও দুপুরবেলা ঘর-টর সব পরিষ্কার করে গেছে, আর এখন গেছে ঘরের দরজা খুলতে। আর আমি বসে আছি, আর আমার বাচ্চাদেরকে নিয়ে ওরা নেমে গেছে দুজনে। আর আমি কিন্তু বসে আছি, কারণ আমি একা নামতে পারছি না, আমাকে একটু ধরলে তবে নামতে পারবো। তো আমি দেখো, এই যে গাড়িতে এখন বসে আছি। আর আমাদের মধ্যে ষষ্ঠী পুজো না হলে কিন্তু তেল আর সিঁদুর এই সমস্ত কিন্তু পড়তে নেই, সাবান মাখতে নেই। তো আমি সেই জন্য কিন্তু কিছুই করিনি, এমনিভাবেই কিন্তু আছি। তো দেখো, আমি কিন্তু এখন বসেই আছি। আর সবাই জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। তো আমি বলছি তোমরাই বলো। তো দেখো, তারপরে এই ভিডিওটা কিন্তু একটা দিদিভাই করেছিল, মানে একটা যে বড় মাটা আমার বেবিকে আনতে গেছিলো আমার শাশুড়ির সাথে, সেই বড় মাদের, মানে সেই বড় মার মেয়ে, আমার দিদিভাই হয় আর কি। তো সেই দিদিভাই এই ভিডিওটা করেছিল, তো এই ভিডিওটা পাঠিয়েছে, তাই সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। যে এই দেখো, গাড়ি থেকে নামলাম 3 জনে, আর নামার পরে এই যে এখন বরণ করছে, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো, প্রদীপ দিয়ে আর এ দিয়ে বরণ করছে, ব্যাস যতটুকু পেরেছে ততটুকুই। তো আর তো আমাদের বাড়িতে কেউ নেই, আমার শ্বশুর একা বাড়িতে আছে, আর কেউ নেই, সবাই তো মানে মেয়ে ছেলে বলতে তো আর কেউ নেই। আমার শাশুড়ি আমার সঙ্গে তো ওখানে ছিল 4 দিন ধরে। আর ওই বড় মাটা ওই যে আনতে গেছিলো, যিনি আর একটা বাবুকে নিয়ে আছে। তো দেখো, আর আমি এই যে আমি মাঝখানে দাঁড়িয়েছি, আর আমার বেবিরা 2 দিকে নিয়ে আছে, 2 শাশুড়ি। তো আর এটা যে বরণ করছে, এটা হলো আমার মানে ওই বড় মার বৌমা। তো উনি বরণ করছে। আর আর যে ভিডিও করছে উনি হচ্ছে ওই বড় মার মেয়ে। তো দেখো, এই গাড়িটা কিন্তু একসময় আমাদের ছিল, কিছু সমস্যার জন্য গাড়িটাকে কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি। তো যাই হোক, গাড়িটাকে একটা পাশেই একটা দাদা ভাইয়ের কাছেই দিয়েছি, বেশি দূরে নয়, সেই জন্য কিন্তু আমাদের যখন দরকার পড়ে গাড়িটা কিন্তু আমরা নিই। তো দেখো, এই দিদিভাইটা কিন্তু আমার মানে ওই বড় মার মেয়ে।
তো দেখো এখন এই যে ঘরে কিন্তু ঢুকে যাচ্ছি। এই যে আমার শাশুড়ি ঢুকে গেছে একটা বেবিকে নিয়ে। আর এখন কিন্তু আমরা আমরা যাচ্ছি। তো দেখো এই যে আমার শাশুড়ি ঢুকে গেছিলো, আবার কিন্তু বেরিয়েছে। তো দেখো এই যে আমাদের এখানে নিয়ম, বাচ্চা ছোট থাকলে ঝাঁটা গায়ে বুলিয়ে ঝাঁটাতে পা দিয়ে তবে ঘরে ঢোকা, এরকম সব নিয়ম। তো দেখো এরপর কিন্তু আমি ঢুকে যাচ্ছি এই যে ঝাঁটার মধ্যে, মানে পা দিয়ে গায়ে ছেড়ে টেরে। তারপরে কিন্তু আমি এখন ঢুকে যাব ঘরেতে। আর তারপরে দেখো ঝাঁটাটা ঘরের সামনে রেখেও দিলাম, এবার ঝাঁটার উপর মারিয়ে তবে এখন যাব ঘরে। তো দেখো আর আমার বর কী করেছে, ঘরের মধ্যে কল চালিয়ে চলে গেছিলো, চারিদিকে জল ভরে গেছে। আর এদিকে দেখো ঘরের অবস্থা, আমাদের ভাঙা ঘরে চাঁদের আলো। এই যে দেখো একজনকে শুইয়ে দিয়েছে আমার শাশুড়ি এনে, আর একজন বড় মার কোলে আছে এখনো। ওই যে দেখো এই যে একজন, আর ওই যে একজন শুয়ে আছে। তো দেখতে পেলে আমার বেবিদের মুখ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ দুটো বেবি শুয়ে আছে এখন, আর আমি এখন একটু বসবো। তো যাই হোক, আজকের আমাদের হসপিটাল থেকে বাড়ি আসার পুরো জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বাবুদের গৃহপ্রবেশ, বরণ করা, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখন আমি এই যে বসেছি একটু, আর তারপরে ওদেরকে নেব। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।